সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল স্নান করে দেখো পুজোটা সেরে ফেলেছি। আজকে ভক্তি ভরে মন দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিলাম। তারপরে খেতে বসে পড়লাম গরম ভাত, ডিমের পোচ আর ডাল সিদ্ধ। আর একটু আলু সিদ্ধ হলেও ভালো হতো, এটা আমার ফেভারিট খাবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটা নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও আছি মোটামুটি। চলা আজ একটা নতুন দিন শুরু করা যাক। আজকে হচ্ছে 3রা জুন। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, কারণ সারা রাত ঘুমাইনি। সকালে ঘুমাতে গেছি 6টা নাগাদ, তারপরে ওই 8:30 নাগাদ পর্যন্ত ঘুমিয়েছি। তো স্নান টান করলাম, পুজো দিলাম, খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন রিক্সা করে যাবো। আজকে তোমাদের দাদাভাই বেরোবে না, ওর আজকে ছুটি। চলো, ছাতা নিয়েছি, দেখো এখনও খুলিনি। যা গরম পড়েছে, হেঁটে যাওয়া যাচ্ছে না, এত ঘেমে যাচ্ছি। তো রিক্সায় উঠে পড়লাম। এখন থেকে ভেবেছি যে রোজ যাওয়ার সময় রিক্সা করে যাব, আসার সময় হেঁটে আসব যদি পারি, গরম না লাগে। আর গরম লাগলে কিন্তু আমি রিক্সা করেই আসব। যা গরম পড়েছে বলো তোমরা, দেখতে পাচ্ছ রোদের কি তেজ। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সকাল 10:45 বাজে, তখনই এত তেজ রোদের। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তখন কটা বাজে, তখন বাজে 4:45। বাড়ি এসে তারপরে তা ফ্রেশ হলাম। জামা কাপড়গুলো পুরো ঘেমে মানে ঘামে একেবারে এসেছিলো, সেগুলো ধুয়ে মেলে দিলাম। এখন নিয়ে এসেছি একটু 1 কাপ বেশি করে কড়া করে চাটা খেতাম না, প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে, ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে আছে, ভাল লাগছে না, দম আটকে আসছে, মানে দম নিতে পারছি না, যেন মনে হচ্ছে অক্সিজেন নিতে পারছি না। তো এই জন্য একটু আদা দিয়ে চা করলাম, তখন খাবো। তো চলো সঙ্গে থাকো। শরীরটা একটু খারাপ লাগছে আসার পর থেকে। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখলে আসার পর একটু চাটা খেলাম, তারপর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। সেটা হলো আমি নিঃশ্বাস নিতে পারছি না, নাকটা পুরো বন্ধ হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছিল। তো ভ্যাপার নিলাম। তো ভ্যাপার নেওয়ার সময় ভালো লাগছিলো, তারপরে আবার যেইকে সেই নাক বন্ধ হয়ে গেছে। ওট্রিভিন নিয়ে আসা হলো, তোমার দাদাভাই নিয়ে আসলো, আর কার্গো প্লাস নিয়ে আসলো, ওই দিয়েই ভ্যাপার নেবো। আমি কার্গো প্লাস দিয়েই ভ্যাপার নিই। আর আরেকটা জিনিস, খাবার জিনিস নিয়েছে, খুব খিদে পেয়েছে। তো চলো দেখাচ্ছি। সেরকম কিছু না, দুজনের জন্য একটু রোল নিয়ে এসেছি। অনেকদিন পর একটু রোল খাবো। আমি জানি রোল খেলে আমি রাতে আর কিচ্ছু খেতে পারবো না, কিন্তু তাও খেতে ইচ্ছে করলো। সবসময় তো বাড়ির খাবার খেতে ভালো লাগে না, একঘেয়ে। তো চলো যাই। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই রোল নিয়ে এসছে 2খানা। তো আমি যদিও গোটা রোল খেতে পারবো না, আমি বলেছি যে আমি অর্ধেক খাবো, আর অর্ধেক কিন্তু তুমি খাবে। তা ওকে দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা খাওয়ার পর। আর অনেক দিন পর রোল খেলাম, বাইরের খাবার তো খাই না বললেই চলে। তো তো বন্ধুরা, রাতে রুটি করা হয়ে গেছে, বেশি রুটি করা হয়নি। 3টে, তোমাদের দাদাভাইয়ের 2টো, আমার 1টা, কারণ রোল খেয়েছি পেট ভর্তি। আর দুপুরবেলা তোমাদের দাদাভাই রান্না করেছিল একটা 5 মিশালি তরকারি, দুপুরে খেয়েছে ও। আর রাতের জন্য রেখে দিয়েছিল, এইটা দিয়েই হয়ে যাবে, দুজনের 3টে রুটি খাবো। তো দেখো বন্ধুরা কীভাবে ঘেমে গেছি, মাত্র রুটি করে উঠলাম। আর শরীরটা আগের থেকে একটু বেটার আছে, নাকটা একটু খুলেছে, অট্রিভিন দিয়েছি সেই জন্য। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর খাবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। কাল আসছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো। শুভরাত্রি, টাটা।